ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্য আজকে আমরা এই চাষা যেভাবে কিন্তু ওরা তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিগুলো আমরা মানতে পারি। কাপড় বাজার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হতেছে না? কাপড় বাজার না খারাপ কাপড় বাজার সুন্দরবন থেকে একটু কথা শুনতে দিন। কিন্তু স্যার আপনার কাছে বড় সমস্যা আপনি মাঝে মাঝে কথা বলেন। আরে আগে দেখতাম আমি কিন্তু এখন দেখি না, কারণ কাপড়গুলো দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আরে এটা তুমি কি বলো? সামান্য কাপড় দিয়ে নিজের কন্ট্রোল করতে পারো না। এটা তো দুর্বল কন্ট্রোল করছে। আমাকে দেখাও এই সামান্য কাপড় দিয়ে দেখে আমার কাছে ফিলিংস কাজ করে। তাইলে মুরব্বি আপনি এই কাপড়টা দিয়ে কাপড় করতে পারেন। এই বয়সে কাপড় নেবে না। দেখতে তো তোমাকে কাপড় লাগে ওই কিছু না ফিরে আসে। ও আপনি একটা কথা তো বলে গেছিলেন। কিছুদিন আগে আমি কাপড় অর্ডার দিয়ে নিতে এসেছিলাম। আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো ইউরোপ প্রাণী। কারণ এই প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা শরম মান যেটা কাপড় দোকানের মধ্যে বিভিন্ন পরিমাণ আছে। এই নিয়ে আরেক গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে কোনো দিকে আসছে ওইগুলোর নাম লজ্জা ছাড়া। আর ওইগুলোর মানুষের মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কাজ করবে করে খেতে পারে না, তাই ওরা গবেষণা করে। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে। যেমনি হোক আমাদের এই ব্যবসা বন্ধ করতে হবে। ওদের টাকা থেকে আমার কিন্তু হুট করে তারা অ্যাকশন নেয় না। এর জন্য প্রমাণ দরকার।